গ্রামে অনাথ আশ্রম থেকে গোপালের লেখাপড়া শুরু। কিন্তু সে ছিল খুব ট্যালেন্ট। নিজের আত্মীয়স্বজন বলতে কেউ ছিল না। সে একজনকে দাদু বলতো, আর সেই দাদুই তার লেখাপড়ার খরচ চালাতো। দাদু, আমি স্কুলে যাচ্ছি। তুমি ভালোভাবে থাকিও। আবার একলা বের হও না, পড়ে যাবে। গোপাল, পায়ের জুতাগুলো তোর নষ্ট হয়ে গেছে। তুই স্যান্ডেল পরে যা বাবা স্কুলে। মানুষ খারাপ বলবে। তুই এত ভালো ছাত্র, তুই এরকম ভাবে যাস কেন বাবা? না দাদু, স্কুলে স্যান্ডেল পরে ঢুকতে দেবে না। আর 4 মাস গেলেই তো মাধ্যমিক শেষ। সামনে অনেক টাকা লাগবে দাদু। শহরে পড়ালেখা করতে যেতে হবে। কি করব চিন্তা করে পাচ্ছি না দাদু। তুমি আছো বলেই স্বপ্ন দেখি দাদু। এখন আবার স্কুলের যত নিয়ম, আমাদের সময় এরকম ছিল না। মূল কথা হলো পড়ালেখা। যে পড়ালেখা করে সেই ছাত্র। ছাত্র জীবনে আবার এত পোশাক আশাক কিসের? হ্যাঁ দাদু, আসলেই এখন গরিবের পড়ালেখা করা খুব কঠিন হয়েছে। দিনই চলে না, খেতেই পাই না। আর কিভাবে জুতো কিনবো, আর কিভাবে পোশাক কিনবো? এভাবে চাপাই দিলে গরিব আমরা আর কি পড়ালেখা করতে পারবো দাদু? আমাদের স্কুলে গোপাল নামে এক অনাথ খুব ভালো ছাত্র আছে, জানো লক্ষ্মী। স্কুল কর্তৃপক্ষ তাকে ফ্রিতে পড়ালেখার সুযোগ দিয়েছে। তারপরেও তার সামান্য জিনিসগুলো কিনতে পারে না। সে খুব অসহায়, কার কাছে কিছু চেতেও পারে না। কিন্তু ঈশ্বর তার মাথায় খুব বুদ্ধি দিয়েছে। তোমার কি হয়েছে তাতে? তুমি কি গোপালকে কিছু দিতে চাও? বলে কিছুদিন থেকে দেখছি ওর পায়ের জুতোগুলো পরার মতন নয়। স্কুলের নিয়মের কারণে ওই জুতোগুলোই পরে আসে ছেলে। কিনে দিতে ইচ্ছে করে, কিন্তু দিতে পারি না। দিলে তাকে ছোট করা হবে। আবার দেখতেও পারি না। কি করি যে লক্ষ্মী? এক জোড়া জুতার দাম আর কতই হবে? তুমি চাইলেই তো ওকে কিনে দিতে পারো। ওখানেই তো সমস্যা। গোপাল অনাথ হতে পারে, কিন্তু কখনো কারো কিছু চেয়ে নেয় না। আমি যদি ওকে কিনে দেই, তাহলে অন্য ছাত্ররা হেয় করবে। ওর ট্যালেন্টের মূল্য কমে যাবে। তুমি যেহেতু ওকে মেধাবী বলছো, তাহলে ক্লাসে একটি প্রতিযোগিতার আয়োজন করা হোক। সেখানে একটি অঙ্ক দাও। যে প্রথম হবে তাকে এক জোড়া জুতা দেওয়া হবে। গোপাল, সামনে তো পরীক্ষা এসে যাচ্ছে। কি যে করি, এখনো তো পড়ালেখাই কমপ্লিট করতে পারিনি। আবার পরীক্ষা। এবার পরীক্ষা ভালো হবে না বন্ধু। পরীক্ষা আসবে ও সময় মতন, এ নিয়ে চিন্তা করলে হবে? সময়ের কাজ সময় করতে হবে বন্ধু। সময় পার হয়ে গেলে আর চিন্তা করে লাভ নেই। তাই সময়ের কাজ সময় করো। তোমার তো সব হয়ে গেছে, এর জন্য একথা বলছো। ছাড়াচ্ছে বন্ধু, চলো ক্লাস শুরু হবে, ক্লাসে যাই। আসলে বন্ধু, এই পড়ালেখা দিয়েই আমার ভাগ্য বদলাতে হবে। তাছাড়া আমার কোনো বুদ্ধি নেই। তোমাদের তো অনেক আত্মীয় স্বজন আছে। আমার পৃথিবী অনেক বড়, কিন্তু আমার নিজের বলতে কেউ নেই। তাই পড়া ছাড়া আমার আর কি কাজ? সকল ছাত্রদের উদ্দেশ্য করে বলছি, আজকে তোমাদের একটি অঙ্ক প্রতিযোগিতা নেব। যে প্রথম হবে তাকে একজোড়ো জুতো পুরস্কার দেব, ব্র্যান্ডের। তাহলে শুরু করা যাক ছাত্ররা। আসলে স্যার কোনো ছাত্রকে আলাদা চোখে না দেখে পড়ালেখা শেখায় নাই। তাই সকল ছাত্র অঙ্ক
প্রতিযোগিতায় পাশ করেছে। স্যার খুব চিন্তায় পড়ে গেলেন, এখন তিনি কাকে পুরস্কার দিবেন। ঠিক এই মুহূর্তে তিনি বুদ্ধি প্রয়োগ করলেন ছাত্রদের মাঝে। তোমরা তো সবাই প্রতিযোগিতায় পাশ করেছো, কিন্তু পুরস্কার হলো একটা। তাই প্রত্যেকে রোল নম্বর ও নাম লিখে এই বক্সে ফেলো। যার নাম উঠবে তাকেই প্রথম পুরস্কার দিব। ঠিক আছে স্যার, আমরা সবাই নাম ও রোল নম্বর লিখে বক্সে ফেলাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এখন চোখ বন্ধ করে বক্স থেকে নাম ও রোল তুলছি। সকল ছাত্ররা চুপ করে শোনো। আমি যে প্রথম নামটি তুলেছি তার নামটি হচ্ছে গোপাল, রোল নম্বর 1। তোমরা সবাই খুশি তো? হ্যাঁ স্যার, আমরা খুব খুশি। পরবর্তীতে দেখা যায় যে ওই বক্সে সব নামই লেখা ছিল গোপাল, রোল নম্বর 1। আসলে সব ছাত্রই জানতো গোপালের একজোড়ো জুতা খুব প্রয়োজন। সবাই গোপালকে ভালোবাসতো, তাই প্রত্যেকে নিজের নাম না লিখে গোপালের নাম লিখেছিলেন।